আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যাদের উপর জাকাত ফরজ। জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শারায়েত রয়েছে, কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে তার উপর জাকাত ফরজ। জাকাত ফরজ হচ্ছে মুসলমানের উপর জাকাত ফরজ, কোনো অমুসলিম বান্দার উপর জাকাত ফরজ নয়। প্রাপ্তবয়স্ক বান্দার উপর জাকাত ফরজ, কোনো নাবালেগ শিশু সন্তানের উপর জাকাত ফরজ নয়। স্বাধীন মুসলমানের উপর জাকাত ফরজ, কোনো কৃতদাস এই ধরনের পরাধীন মানুষের উপর জাকাত ফরজ নয়। তারপরে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি হয় তাহলে তাদের উপর জাকাত ফরজ। তাহলে জাকাত ফরজ হওয়ার জন্য আমাদের কিছু শর্ত, একটা হচ্ছে মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, স্বাধীন হতে হবে, তারপরে ঋণ মুক্ত হতে হবে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ 1 বছর স্থায়ী হতে হবে। আপনার ভরণ পোষণ যেগুলো খরচ রয়েছে এগুলো ব্যতীত, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত 1 বছর সম্পদ স্থায়ী হতে হবে। জাকাতের সম্পদ পূর্ণ 1 বছর যদি স্থায়ী হয় তাহলে সেই সম্পদের উপর জাকাত ফরজ হয়। এমন নয় যে আপনার হাতে আজকে টাকা আছে, আজকে জাকাত ফরজ, সেটা 1 বছর স্থায়ী হতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তাছাড়া আরো কিছু শর্ত আছে, সেটা হচ্ছে মুসলমান, প্রাপ্তবয়স্ক, স্বাধীন, 1 বছর সম্পদ স্থায়ী হওয়া এবং প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত থাকা। এই শর্তগুলো রয়েছে। তাহলে আমরা জানা অত্যন্ত জরুরি যে নেশাব পরিমাণ সম্পদ কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে নেশাব কি। জাকাতের নেশাবটা আমরা যদি হিসাব করি তাহলে স্বর্ণ বা রূপা দিয়ে হিসাব করতে হয়। স্বর্ণের হিসাবে হচ্ছে স্বর্ণের 20 দিনার বা 20 মিসকাল, যার ওজন প্রায় 7.5 ভরি। তাহলে 20 দিনার বা 20 মিসকাল স্বর্ণ মুদ্রা যেটার ওজন হচ্ছে 7.5 তোলা অথবা 7.5 ভরি আমরা যেটা বলি, আর সেটাকে যদি গ্রামে কনভার্ট করা হয় 87.48 গ্রাম। তাহলে বর্তমানে কিন্তু সবকিছু গ্রামে হিসাব করা হয়। তাহলে আমরা যদি হিসাব করি 7.5 ভরি স্বর্ণ, তাহলে গ্রামে আসে 87.48 গ্রাম বা তার সমমূল্য। আবার রূপার হিসাব যদি আমরা ধরি তাহলে হচ্ছে 200 দিরহাম, রূপ্য দিরহাম বা 52.5 ভরি রূপা, যেটাকে গ্রামে কনভার্ট করলে আসে 612.36 গ্রাম। তাহলে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের দাম কিন্তু অনেক। 7.5 ভরি স্বর্ণের দাম সর্বনিম্ন হবে প্রায় 8 লক্ষ টাকার মতো, সর্বনিম্ন। হ্যাঁ, বর্তমান রেটে আমি বর্তমান এই যে 2025 সালের মার্চ মাসের আমি 6 তারিখ আমি যেই রিপোর্টটা বাজুসের বাংলাদেশ স্বর্ণের যেই দাম যেখানে থাকে, বাজুস জুয়েলার্স অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমি আপডেট করে দেখেছি যে বর্তমানে যে স্বর্ণ রূপ্য এগুলোর যে রেট, গ্রাম প্রতি রেট, সে অনুসারে সর্বনিম্ন স্বর্ণের রেট আসে 7.5 লক্ষ টাকা। আবার রূপার দাম কম, রূপার ক্ষেত্রে আসে হচ্ছে সর্বনিম্ন 83,280 টাকা। তাহলে আমরা পরবর্তী একটা ভিডিওতে আপনারা কিভাবে এই নেশাব হিসাব করবেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো, বিস্তারিত দেখানোর চেষ্টা করব। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি স্বর্ণের হিসাব করি অনেক বেশি হয়, কিন্তু আমরা যদি রূপার হিসাব করি তাহলে কম টাকায় নেশাব পূর্ণ হয়। এজন্য আমরা রূপার হিসাবটাই একেবারে রূপার মধ্যে যে ট্রেডিশনাল সিলভার যেটা রয়েছে সর্বনিম্ন দামের, সেটা দিয়ে আমরা হিসাব যদি করি তাহলে আমরা সর্বনিম্ন যে নেশাব যেটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে ট্রেডিশনাল সিলভারের আপনারা বাজুসে গিয়ে লক্ষ্য করবেন যে ট্রেডিশনাল সিলভার যেটা গ্রাম প্রতি প্রাইস কত। 2025 সালের মার্চ মাসের 6 তারিখ প্রাইসটা ছিল 136 টাকা গ্রাম প্রতি। তাহলে আপনারা যখন জাকাত পরিশোধ করবেন তখন বাজুসের মধ্যে ওই দেখবেন ট্রেডিশনাল গোল্ড সিলভার যেটা
সেটা রেট কত, সেটা রেট যত হয় সেটাকে আপনারা 52.5 ভরি রূপার সমতুল্য 612.36 গ্রাম এটা দিয়ে যদি আপনারা গুণ দেন, তাহলে আপনাদের নেসাবের পরিমাণটা চলে আসবে 136 টাকা গ্রাম প্রতি। ট্র্যাডিশনাল সিলভারের মূল্য যদি হয়, তাহলে আমি হিসেব করে দেখেছি সেটা বর্তমানে 2025 সালের এই রমজানের মধ্যে মার্চের 6 তারিখ আমি দেখেছি এই রমজানের মধ্যে, তাহলে 83,280 টাকা আসে। তার মানে কারো কাছে যদি 83,280 টাকা এক বছরের হিসাবের মধ্যে থাকে, তার প্রয়োজনের অতিরিক্ত খরচের নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত খরচ বাদে যদি এত জমা থাকে, এবং তার যদি ঋণ না থাকে, ঋণ মুক্ত থাকে, ঋণ মুক্ত এবং প্রয়োজনীয়তার অতিরিক্ত হওয়ার পরে তার যদি এই নেসাবটা হিসাবের মধ্যে আসে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। তবে অবশ্যই সে প্রাপ্তবয়স্ক হতে হবে, অবশ্যই সে স্বাধীন হতে হবে, অবশ্যই যে উপরে যে শারায়াতগুলো আছে সেগুলো অবশ্যই ধর্তব্য হবে। সম্পদ 1 বছর স্থায়ী হতে হবে, প্রতি 1 বছর পর পর যাকাতের হিসেব করা হয়। তাহলে আমরা বলতে পারি এই রমজানের মধ্যে কেউ যদি যাকাত দেয়, তাহলে যাকাতের নিসাব কার উপর যাকাত ফরজ? যার কাছে এই 1 বছরের শেষে যখন হিসেব করা হয়েছে তখন যদি তার কাছে ঋণ মুক্ত এরকম ভাবে তার ঋণ টিন বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে যদি 83,280 টাকা তার কাছে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। তাহলে আমরা যাকাত দিতে হবে, কি কি সম্পদের যাকাত দিতে হবে? যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, তাহলে সে কিন্তু শুধু স্বর্ণের যে হিসাবে যাকাত দিতে হবে। কারো কাছে যদি অনলি স্বর্ণ থাকে, তাহলে কিন্তু তার স্বর্ণের যাকাত দিতে হবে। আবার কারো কাছে যদি শুধু রূপা থাকে, তাহলে তার 52.5 ভরি রূপার হিসাবে যাকাত দিতে হবে। কিন্তু কারো কাছে যদি স্বর্ণ এবং রূপা তাদের আলাদা নেশাব পূর্ণ না হয়, একাধিক সম্পদ থাকে, ধরেন স্বর্ণ আছে, রূপা আছে, টাকা পয়সা আছে, বিভিন্ন এরকম ভাবে ডিপিএস থাকতে পারে, বিভিন্ন কিছু এরকম এফডিআর থাকতে পারে, ফিক্সড ডিপোজিট থাকতে পারে, এগুলো সব মিলে যদি মিলানো হয়, তখন কিন্তু আর স্বর্ণ রূপার যে 7.5 ভরি বা 52.5 ভরির হিসাব থাকবে না, তখন সেগুলোকে টাকায় কনভার্ট করতে হবে। আর যখন আমরা টাকায় কনভার্ট করব, সেটা যদি ওইগুলোর মূল্য বর্তমান রেটে যদি 83,280 টাকা 2025 সালে রমজানে হয়, তাহলে তাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় যদি না করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জালেমের কাতারে, তাকে গরিবের অধিকার বক্ষণ করার কাতারে দাঁড় করাবেন, সে জান্নাতে যেতে পারবে না। এজন্য সম্পদশালী ভাইরা আছেন, আপনারা যাকাত দেওয়ার হিম্মত করুন, আপনারা সবাই যাকাত দিবেন। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আপনার এই সমাজটাও সুন্দর হবে, এই সমাজের মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে। এখন কথা হচ্ছে আমরা কি হারে যাকাত দিব? শতকরা 2.5% হারে যাকাত দিতে হয় চন্দ্র মাস অনুযায়ী। এটা অনেকেই জানে না। আপনারা যদি আরবি মাসের মধ্যে হিসেব করেন, কারণ আরবি মাস 354 দিনে হয়, আরবি মাস অনুসারে যদি হিসাব করা হয়, তাহলে 2.5% হারে যাকাত দিতে হবে। আবার যদি সেটা ইংরেজি মাস অনুসারে হিসেব করা হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলো দিয়ে, তাহলে কিন্তু 2.5% থাকবে না, একটু বেড়ে যাবে। তাহলে পরিমাণ হবে 2.575, অর্থাৎ প্রায় 2.6%। ধরেন আপনার যদি 1 লক্ষ টাকা, আপনার যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে যদি আপনি আরবি মাস অনুসারে আপনি যাকাত দেন, তাহলে সেটা হবে প্রায় 2,500 টাকা হবে, যাকাত হবে। আর আপনি আপনার যদি ইংরেজি মাস অনুসারে হিসাব করে যাকাত দেন, তাহলে প্রায় 2600 টাকা, অর্থাৎ 2,600 টাকা 1 লাখে আপনাকে যাকাত দিতে হবে। আসুন আমরা সঠিকভাবে যাকাতগুলো অসহায় গরিব মানুষকে আমরা দেই। আমরা পরবর্তীতে আরো অন্য ভিডিওর মধ্যে আলোচনা করব, আপনারা কাকে কাকে যাকাত দিতে পারবেন, কে কে আপনার যাকাতে টাকা গ্রহণ করতে পারবে, এ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।